ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন ডিএনএ চ্যানেল। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, কিছু আমার সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করেছিল যে যদি কৃষক বন্ধুর আইডি না থাকে কিভাবে ধান বিক্রি করা বা কিষাণ মান্ডির কার্ড রেজিস্ট্রেশন হয়। এই কমেন্টের ভিত্তিতেই আজকের আমি ভিডিও করতে চলেছি। তো বন্ধুরা, যারা চ্যানেলে আপনারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটাকে অন করুন যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার পর বেশি বেশি করে ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো বন্ধুরা, বর্তমানে কিষাণ মান্ডির ধান বিক্রি করায় বা কিষাণ মান্ডির কার্ড আমরা অনেক ভিডিও দেখেছি, আমরা রেজিস্ট্রেশনও করেছি। একদম নতুন নিয়মে নতুন পদ্ধতিতে কিন্তু আজকের এই অ্যাপ্লিকেশনটা করছি। তো বন্ধুরা, তো কৃষক বন্ধু যাদের নেই তারা যে অ্যাপ্লিকেশন করার পর কিভাবে আপনারা কার্ডটা পাবেন, দেখবেন বেশিরভাগ সময়তেই এর একটা প্রবলেম দেখাবে, যেহেতু কৃষক বন্ধু ডাটা থেকে বাকি ডাটা ফিজিং হয়। তো বন্ধুরা, আমরা ভিডিও শেষে আমি বিস্তারিতভাবে আলোচনা করব কি অ্যাপ্লিকেশন করার পরে কিভাবে আপনাকে কাগজপাতি জমা করে আপনার এটা অ্যাপ্রুভাল দিতে হবে বা কি ধরনের সমস্যায় পড়তে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। প্রথমেই আমরা গুগলে গিয়ে সার্চ করব ইপ্যাডি। দেখুন, ওনাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে মেন সাইট সেটা চলে এসছে। এখানে আমরা ক্লিক করব। আমার ভিডিওর ডিসক্রিপশানে আমি রেজিস্ট্রেশন কি করে ক্যান্সেল বা স্লট বুকিং প্রবলেম যেগুলো ভিডিও আমার চ্যানেলে আপলোড আছে আমি তার লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখতে পারেন। প্রথমেই আমরা এই জায়গায় দেখুন ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, এই অপশানে আমরা ক্লিক করব। তারপরে আমরা এই যে দেখুন আধার অপশান, এই আধারে ক্লিক করব। গেট ওটিপিতে ক্লিক করব। আমরা এখানে ওটিপি দিয়ে ভ্যালিড ওটিপিতে ক্লিক করব। দেখুন আমাদের আধার ভ্যালিডেশন কমপ্লিট হয়ে গেছে। এবারে এই জায়গাটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বা আমাদের মেন জায়গা, যে আপনি এই ইয়েস অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার কৃষক বন্ধুর ডাটা ফিজিং হবে বা ডাটা থেকে সমস্ত কিছু আপডেট হবে। আর আপনি নোতে ক্লিক করলেই আপনার কৃষক বন্ধুর সাথে কোনো সম্পর্ক থাকবে না, মানে আপনি একদম ফ্রেশ অ্যাপ্লিকেশন হবে। তো আমরা যেহেতু কৃষক বন্ধু আইডি দেখাবো না, তাহলে আমরা নোয়ে ক্লিক করতে হবে আমাদেরকে। আমরা নোয়ে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার এই অপশানগুলো কিন্তু আর খুলবে না, যেহেতু আমরা এখানে সার্চে যে কৃষক বন্ধু ডট ডিটেলস সেটা কিন্তু আসবে না। আপনাকে এখানে ম্যানুয়ালি ভোটার কার্ডের নাম্বারটা এন্ট্রি করতে হবে। যেটা আমাদের ভোটার কার্ডের নাম্বার আছে সেটা আপনারা এখান থেকে এন্ট্রি করে দিবেন। এন্ট্রি করার পর দেখুন এবার এখানে একটা মোবাইল নাম্বার চাইবে। এনার দেখুন নাম চলে এসছে, কৃষক বন্ধু আইডি নীল দেখাবে, আপনার জেন্ডার দেখাবে, এজটা দেখাবে। এবার আমাদেরকে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। এবার এখানে আপনার জেনারেট ওটিপিতে ক্লিক করুন। একটা ওটিপি চলে যাবে ওনাদের মোবাইলে, এখানে ওটিপি দিয়ে গেট ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করতে হবে। তারপরে এখানে যেহেতু আমরা কৃষক বন্ধু ডাটা থেকে নিচ্ছি না, এখানে কিন্তু ম্যানুয়ালি বাবার নামটা এন্ট্রি করতে হবে। তারপরে এখানে সিলেক্ট করতে হবে ফাদার্স, মাদার, স্পাউস। তো আমাদের ক্ষেত্রে ফাদার্স সিলেক্ট করব। এবারে আপনাকে কাস্টটা সিলেক্ট করতে হবে, এসটি, এসসি বা আদার্স। আমরা আদার্স সিলেক্ট করব, নেক্সট বাটনে ক্লিক করব। এবারে এখানে দেখুন আপনার অ্যাড্রেসটা চলে আসবে, আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এবারে যেটা আপনি ল্যান্ড, এবারে আপনি ম্যানুয়াল ভাবে আপনার যে পর্চাগুলো আছে সেগুলোকে আপনাকে একের পর এক অ্যাড করতে হবে। প্রথমত আপনাকে এখানে ডিস্ট্রিক্ট অ্যাড করতে হবে, তারপরে আপনাকে এখানে ব্লকটা সিলেক্ট করবেন, তারপরে আপনাকে এখান থেকে মৌজাটা সিলেক্ট করতে হবে। এবারে যে আপনার খতিয়ান নাম্বার আছে সেটা দিতে হবে, এখান থেকে খতিয়ান নাম্বারটা দিয়ে দিন। তারপরে এখান থেকে আপনাকে দাগ দিয়ে দিতে হবে। আপনি একের অধিক দিতে পারেন, কিন্তু একটা দাগ দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই, একটা দাগ দিয়ে দিন। এবারে আপনার যে ল্যান্ড রয়েছে পরিমাণটা আপনাকে এখানে দিতে হবে। তো এখান থেকে যেমন ধরুন আপনার
2 শতক বা 5 শতক, তো আমার ক্ষেত্রে 62 শতক আছে। এখানে 0 পয়েন্ট দিয়ে আপনি 62 দিয়ে দিন, মানে এটা 62 শতক। এবার এখানে আপনি যদি অন্য মোজা আরো থাকে আপনার জমি একের অধিক অন্য অন্য মোজায়, তাহলে আপনারা এখানে অ্যাড করলেই অ্যাড হয়ে যাবে। এখানে অ্যাড করবেন, অটোমেটিক আবার সেইভাবেই আপনাকে কিন্তু অ্যাড করতে হবে। যেহেতু আমরা একটাই পর্চা দেখাবো, আমরা এটাকে কেটে দেব। এবারে আপনাকে এখান থেকে অফিসটা সিলেক্ট করতে হবে, আপনি কোন অফিসে ধানটা দিতে চাইছেন। তাহলে এবারে দেখুন এখানে আপনাদের অফিসের নেম চলে আসবে, এই নামটাকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, এই যে আপনারা অফিস নেমটা সিলেক্ট করবেন, যে কথা আমি বলছিলাম যে আপনারা অ্যাপ্লাই করার পরে কিভাবে সার্টিফিকেট পাবেন, যেগুলো কৃষক বন্ধু ডাটা থেকে হচ্ছে সেগুলো তো অটোমেটিক ভেরিফাই হয়ে যাচ্ছে, কিন্তু এটা আপনার ভেরিফাই হবে না। এটা আপনি অ্যাপ্লিকেশন করার পরে আপনার যে নথিগুলো আপনি এখানে আপলোড করবেন, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই বা যে কোনো যা প্রয়োজন রয়েছে সমস্ত কিছু নথি নিয়ে এই অফিসের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে, বা আপনাদের যে এডিও রয়েছে সেই অফিসে, মান্ডির যে অফিস রয়েছে সেখানে যোগাযোগ করতে হবে, তবেই কিন্তু অ্যাপ্রুভাল হবে। আমি এর আগে অনেকটা অ্যাপ্লাই করেছি, এ নিয়ে আমার ভিডিও ছাড়া নেই, কিন্তু আজকে প্রথম ভিডিওটা ছাড়ছি কৃষক বন্ধু যাদের নেই। তো তিনাদের স্ট্যাটাস আমি চেক করে দেখেছি, ওখানে লেখা রয়েছে অ্যাপ্রুভাল ফর ভিডিও লেখা রয়েছে, কিন্তু ভিডিওর সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন নেই। আপনি আপনার এই অফিসের সঙ্গে যোগাযোগ করলেই ওনারা কিন্তু এটাকে ভেরিফাই করে দেবে, বা ওনারা আপনার যে আইডিটা আছে বা রেজিস্ট্রেশন নাম্বারটা ওনারা ঠিক করে দিবে, তবেই কিন্তু আপনার অ্যাপ্রুভাল হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে যিনারাই কৃষক বন্ধু ডাটা থেকে অ্যাপ্লাই করেনি বা কৃষক বন্ধু নেই, তাদের কিন্তু এই ধরনের সমস্যায় হয়েছে। তাই যিনারা অ্যাপ্লাই করবেন আপনাদেরকে আমি মানে রিকোয়েস্ট করব যে আপনারা অ্যাপ্লাই করার পরে সমস্ত কাগজপাতি নিয়ে আপনারা কিন্তু যে অফিসটা আপনি সিলেক্ট করবেন সেই অফিসেই কিন্তু আপনারা যোগাযোগ করবেন, যে আমি আমার কৃষক বন্ধু নেই বা থাকলেও হয়তো কিছু ভুল রয়েছে, তাহলে আপনারা নতুন করে আমাদেরকে এখান থেকে অ্যাপ্রুভালটা দিয়ে দিন। ওরা ওই ডাটাটা ওনাদের যে এডিও রয়েছে বা বিডিও সাহেবদের সাথে যা যে পদ্ধতিতেই হোক না কেন, ওনারা কিন্তু সেই পদ্ধতিতে আপনার একটা অ্যাপ্রুভাল দিয়ে দিবে। তাহলে আমরা এখান থেকে যেহেতু এটা অ্যাড করেছি, আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে এখানে আপনাকে ব্যাংকটা সিলেক্ট করতে হবে, যেহেতু আপনারা যে ব্যাংকের বই দিবেন আইএফএসসি কোডটা যেটা সেটা দিতে হবে আপনারা। তো বন্ধুরা, আরেকটা জিনিস যেটা আমি বলছিলাম মাথায় রাখবেন, যে অনেকের দেখবেন অ্যাপ্রুভাল ফর ব্যাংক ওয়েটিং দেখাচ্ছে। এর জন্য আমি দেখেছি যাদের আধারের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি ভেরিফাই হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু আধার ডিবিটি লিঙ্কটা কিন্তু অবশ্যই ঠিক রাখার চেষ্টা করবেন, নাহলে কিন্তু সমস্যা হচ্ছে। এখানে আপনি আইএফএসসি কোডটা সিলেক্ট করুন, দেখুন অটোমেটিক ব্যাংক চলে আসবে, ব্রাঞ্চও চলে আসবে। এখান থেকে আপনার সেভিংস না কারেন্ট সেটা সিলেক্ট করুন। এখানে আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করতে হবে। এবারে আমরা যে দুই জায়গা এখানে দিলাম সেটা সেম এখানে বসিয়ে দিয়ে, এবারে এটা জয়েন না সিঙ্গেল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। দেখুন আমাদের সামনে পেজটা চলে এসছে, যে আপনি এবার ডকুমেন্টস আপলোড করুন। প্রথমত ভোটার কার্ড, ল্যান্ড এবং ব্যাংক পাসবুক। আমরা চলুন স্ক্যান করা রয়েছে, আমরা ল্যান্ড এটা আপলোড করে নিই। প্রথমে আমরা ভোটার কার্ডটা আপলোড করে নিব। দেখুন ভোটার কার্ড আপলোড হয়েছে, এবার আমরা ল্যান্ডটা আপলোড করে নিব। ল্যান্ডটা আপলোড করে নিয়েছি দেখুন। এবারে আমরা ব্যাংক পাসবুকটা আপলোড করে নেব। সমস্ত কিছু আপলোড করে দিয়েছি, এবারে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। তারপরে দেখুন আমাদের সামনে সাবমিট বাটন ক্লিক করার পরে সাবমিট হওয়ার পরেই আমাদের কাছে রেজিস্ট্রেশন পেজটা চলে আসছে। আমরা রেজিস্ট্রেশন নাম্বার, ওই যে প্রিন্ট আউটটা হবে সেটা নিয়ে আপনাদেরকে কিন্তু সেই অফিসে যোগাযোগ করতে হবে, তাহলেই কিন্তু আপনার কাজটা কমপ্লিট হবে। তো বন্ধুরা বুঝতেই পারলেন, এইভাবে যিনাদের কৃষক বন্ধু ডাটা নেই বা কৃষক বন্ধু নেই তারা কিন্তু এইভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা বুঝতে পারলেন এই ভিডিওর মাধ্যমে যে কিভাবে আমরা যাদের কৃষক বন্ধু নেই তারা অ্যাপ্লিকেশন করবেন। তো বন্ধুরা অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।